এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি। আজকে আবার চলে আসলাম আমাদের মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার শ্রীমপুর কোল্ড স্টোরে। আমি এখন শ্রীমপুর কোল্ড স্টোরের ফ্রি কোল্ড রুমে আছি। আজকে আপনাদেরকে আমি হিমাগার পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে তা সরাসরি জানিয়ে দিব এবং হিমাগারে কী পরিমাণ আলু মজুদ আছে তা ম্যানেজার ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে জানিয়ে দিব। যারা চ্যানেলটিতে নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করবে। সবাই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন, দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিবেন, সারা বিশ্বের মাঝে যাতে আমাদের এই খবরটি পৌঁছে যায়। আপনারা প্রতিনিয়ত আপনারা জানেন প্রতিনিয়ত আমি মুন্সিগঞ্জ জেলার আলুর আপডেট খবর দিয়ে থাকি। ক্রমান্বয়ে আপনাদের আরও অন্য অন্য হিমাগারের আলুর কী পরিমাণ মজুদ আছে, কী দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। ঈদের আগে মনে হয় আলুর বাজার বাড়ার সম্ভাবনা একটু কম, কারণ সামনে কুরবানি ঈদ, এই কারণে আলুর বাজারটা একটু স্থিতিশীল অবস্থায় আছে। ব্যাপারী ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে দেখি আজকে কী দরে আলু তারা হিমাগার পর্যায়ে ক্রয় করছে। কারণ আমাদের বিক্রমপুরে সাদা ডায়মন্ড আলুর সংখ্যাটাই বেশি। এখানে 50 কেজির বস্তা রাখে, 53-54 কেজি এরকম ওজন হয়। তাই এই 50 কেজির বস্তা কী দরে বিক্রি করছে কৃষক তা ব্যাপারী ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছে? হ্যাঁ জি ভাই, ভালো আছি। এখন এই যে সাদা ডায়মন্ড আলুটা আপনারা কৃষকের কাছ থেকে কত করে বস্তা কিনতেছেন? দাদা এখন যদি ভালো কোয়ালিটি হয় আমরা 2100 পর্যন্ত কিনা বসা করতেছি, এবং যদি কম দর হয় মাল খারাপ হয় তাহলে মনে করেন 2000, 2050 এরকম আমরা কিনি। ওজনের উপরে নির্ভর করে? হ্যাঁ, আলুর ওজনের উপরে নির্ভর করে এবং কোয়ালিটির উপরে নির্ভর করে। ওজন যদি 53-54 হয় তাহলে 2100 টাকা, 2100। আর যদি 50-51 নয় তাহলে মনে করেন আপনার 2000, একটু কৃষকরা একটু কম আসতেছে পরিস্থিতি। সামনে কুরবানি তো, কুরবানি কম আসতেছে টুকটাক। আর ব্যাপার হয়েছে এখন কৃষকের বেচলে তো পড়তে হয় না, কৃষকের তো মার খাইছে অনেক। হ্যাঁ, আলু লাগানোর পর আলু বৃষ্টিতে পচায় হালাইছে, কৃষকের বীজ দাম বেশিটা কিনা লাগাইছে। 50 কেজি বীজ কিনছে অনেক 4000, 5000 টাকা এক বস্তা আলু কিনা নিয়ে লাগাইছে। কৃষক খরচ পড়ে গেছে, অনেক খরচ পড়ে গেছে। এই জন্য কৃষকের আসতেছে কম, এই জন্য কৃষকের পড়তে হয় না। এই জন্য সামনে এই যে কুরবানি ঈদ পড়ছে, সামনে মানে আলুর বাজার বাড়ার সম্ভাবনা একটু কম মনে হয় না। এখন আর বাজার বাড়ার সম্ভাবনা কম। আলু আছে তো, আলু আছে, অনেক আলু আছে, অনেক আলু আছে। হ্যাঁ, আলু আছে, স্টোর সব মজুত না এখনো। আলু সেই পরিমাণ বাইরে না, বাইরে হয় না। আচ্ছা, আপনাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের এই শ্রীমপুর কোল্ড স্টোরের ম্যানেজার সাহেবের সাথে আলাপ আলোচনা করে জানবো যে প্রতিনিয়ত কী পরিমাণ আলু বাইর হইতেছে এবং এই কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা কতটুকু বজায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। তা আপনাদের এই কোল্ড স্টোরে কী পরিমাণ আলু আপনার এই যে এস্টিমেট আছে, আপনার ধারণ ক্ষমতা কতটুকু? আমাদের ধারণ ক্ষমতা 92,000। জি, তো তার মধ্যে আমাদের ভরে গেছে পুরোটা ভরে গেছে। জি, আচ্ছা, এর মধ্যে তো আপনাদের তো আশেপাশে অনেক গ্রামগুলো আছে দেখতে পাইলাম, যে প্রায় 10-15টা গ্রাম। এই গ্রামের কৃষকরা তো এখানে বীজ আলু মানে বেশি রাখে। হ্যাঁ, বীজ আলুই আছে, বীজ আলু বেশি। বীজ আলু প্রায় মোটামুটি 30 থেকে 40% হওয়ার পর। হ্যাঁ, 35%, 40%। আচ্ছা, প্রতিনিয়ত আপনাদের এখান থেকে আলু বিক্রি করার জন্য কৃষক আইতেছে, ব্যাপারীরাও দেখলাম ঘোরাফেরা করতেছে, কিনতেছে। তাহলে প্রতিনিয়ত কিরকম আলু আপনাদের এখান থেকে বাইরে হইতেছে? আমাদের প্রতিদিন 3 থেকে 400 বস্তা ডেলিভারি হচ্ছে। 3 থেকে 400 বস্তা। জি, আপনাদের অনেকে তো বললো যে হিমাগারে লেবারের সংকটের কারণে আলু বাইরে হইতেছে কম। এখন হিমাগারে প্রতি কলেজের সামনে কুরবানি আছে, এখন লেবার এই মুহূর্তে সংকট আছে। তাছাড়া যে সমস্ত এলাকা থেকে লেবার আসে এই এলাকায় ধানের মৌসুম, ধানের কাটা শেষ হলে লেবার অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন প্রতিনিয়ত মাল ডেলিভারি। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের ম্যানেজার ভাই আমাদের এই হিমাগারটি সম্পূর্ণরূপে ভরে গেছে। অন্য হিমাগার আমরা দেখছি যে প্রায় অনেক পরিস্থিতি খালি আছে, কিন্তু এই বীজের পরিমাণটা একটু বেশি। প্রতিনিয়ত আলু বাইরে হচ্ছে। সামনে কুরবানি, ব্যাপারীর সাথে আলাপ করলাম। হ্যাঁ, সামনে রেখে আলুর বাজারটা একটু স্থিতিশীল অবস্থায় আছে। এই কারণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।